দুই সন্তানের জননী হয়েও জড়িয়ে পড়েন পরকীয়া প্রেমে। নিজের সুন্দর সাজানো গোছানো সংসার ছেড়ে বিয়ের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হন। ও দেখতেছি বিয়ে টিয়ে করে না, কোনো ইয়া না। তারপর আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও। তো ও বলে ঠিক আছে তুমি তাইলে করো, 6 মাস অপেক্ষা করো। এই বিয়ে হয় না, কিন্তু ও তোমার সাথে তিন বাসা বিয়ে না কেমনে সংসার করে থাকছে আপনি জানেন না কেমনে থাকছে। প্রেমিকা আখি আক্তার জানান, স্বামী বিদেশে থাকার সুযোগে জুয়েল হাওলাদার তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তিনি অভিযোগ করেন, প্রেমিক জুয়েলের প্রলোভনে জড়ান শারীরিক সম্পর্কে। তো আমরা এই গত 6 মাস ধরে পটুয়াখালী একটা বাসা স্বামী স্ত্রীর পরিচয়ে ছিলাম। বিষয়টি জানাজানি হলে জুয়েলের কথা মতো ঢাকা ও পটুয়াখালীতে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা। কিন্তু বিয়ে করতে বললেই বাধে বিপত্তি। এক পর্যায়ে এতদিনের সে মধুর সম্পর্ক পৌঁছায় বিশ্বাসঘাতকতায়। ভিডিও করতে যাই মেয়েদের সাথে অনেক কি করে, যেটা আমার ভালো লাগে না। এরপরে এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে জগৎে দেওয়ার পরে আমি ওর বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো। তো বাসায় যাবো কথাটা আগেও 2-1 বার বলছি। এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে তুমি যাও চাই করো। অবশেষে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন দুই সন্তানের জননী আখি আক্তার। আখির অভিযোগ, জুয়েল হাওলাদার তাকে বারবার বিয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। মানে আমার এই 4 বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সবকিছুতে ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু, ওর পকেট খরচ, ওর মোবাইল বিল, আমি সবকিছু বহন করছি। বর্তমান সমাজে এমন অনেক ঘটনা ঘটে যা শুনে মনে হয় কোনো সিনেমার গল্প, কিন্তু বাস্তবতা যেন কখনো কখনো সিনেমার চেয়েও জটিল। পটুয়াখালীর দুমকিতে ঘটেছে এমনই এক ঘটনা যা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে জানতে প্রেমিক জুয়েল হাওলাদারের সাথে যোগাযোগ করতে চাইলে মুঠোফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা যায়নি। ঘটনাটা হয়েছে যে এই জুয়েলের সাথে আমার 4-5 বছর ধরে রিলেশন আছে। আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে। এরপরে থানা ব্রিজের একটা বাসা আমরা থাকতাম, ওইখানে কিছু পোলাপান যায় আমাকে আর কি একসাথে পায়। এরপর আমি ওরে বাঁচানোর জন্য ওই সময় ও যেভাবে বলছে আর কি ওই ছেলেদের টাকা পয়সা দিয়েছি। তারপর ওই পোলাপান আমাকে অনেকভাবে ব্ল্যাকমেল হ্যারাসমেন্ট করতো। এরপরে এলাকায় ও আর আমার সাথে দেখা করতে পারতো না। এরপরে যখন থাকা সম্ভব না আমারে বলতেছিল ঢাকা যাওয়ার জন্য, পরে আমি পুরো বাসা নিয়ে ঢাকা নিয়ে গেছি। আমরা ঢাকায় 2-3 মাস ছিলাম। তারপরে আমার বাবা মা জানতে পারে যে ও আমার বাসায় থাকে। এরপরে ওর বাসায় এসে বলে আব্বু যে এরকম। পরে ওর বাসা থেকে চাপ দেওয়ার পরে ও চলে আসে, আমার ও বাসা টাসা নিয়ে চলে আসে। পরে আবার আমি আমার নিজের বাসায় থাকি, ওইখানে ও আসা যাওয়া করে সব সময়। আসা যাওয়া করতে করতে এক পর্যায়ে মানে আমার এলাকার মানুষও দেখে যে ও আসতে যাইতেছে, এটা ওর জন্য সমস্যা হয়ে যায়। পরে বলে যে ঠিক আছে তুমি তাহলে পটুয়াখালী বাসা না ওইখানে থাকবো। তো আমরা এই গত 6 মাস ধরে পটুয়াখালী একটা বাসা স্বামী স্ত্রীর পরিচয়ে ছিলাম। ওইখানে ও যে ছিল ওর আইডি কার্ড, ওর ছবি সবকিছুই ওই বাসার বাড়িওয়ালা দারোয়ান সবাই জানে আমরা ওইভাবে ছিলাম। ও দেখতেছি বিয়ে টিয়ে করে না, কোনো ইয়া না। তারপর আমি বলতেছি যে তুমি তাইলে একটা কিছু ডিসিশন নাও। তো ও বলে ঠিক আছে তুমি তাইলে করো, 6 মাস অপেক্ষা করো। এই তো এর মধ্যে আমার আবার আমি বাড়িতে চলে আসি আর ও বাড়িতে থাকে। নিয়ে ভিডিও বানায় অনেক। তো ওগুলো আমি নিষেধ করি যে মেয়েদের নিয়ে ভিডিও বানানো ছাড়াও তার অনেক কাজ আছে। তো না ভিডিও করবে। এর মধ্যে এই যে মানে আমার এই 4 বছরে মানে পোশাক আশাক কাপড় চোপড় থেকে শুরু করে আমি যতটুকু পারছি সবকিছুতে, ওর ঈদের কেনাকাটা থেকে শুরু করে যা কিছু, ওর পকেট খরচ, ওর মোবাইল বিল, আমি সবকিছু বহন করছি। তো ওইভাবে ওরা দেখে আসছি। কিন্তু ইদানিং দেখি ও ওই ভিডিও করতে যাই মেয়েদের সাথে অনেক কি করে, যেটা আমার ভালো লাগে না। এরপরে এই যে ওই দিন ঢাকা দিয়ে আসার পথে জগৎে দেওয়ার পরে আমি ওর বলি তুমি আমার বিয়ে করবা না আমি তোমার বাসায় যাবো। তো বাসায় যাবো কথাটা আগেও 2-1 বার বলছি। এই জন্য মানে ওই কথাটা শোনার পরে সে বলতেছে ঠিক আছে তুমি যাও চাই করো। তখন থানা ব্রিজে আমার ধরা পড়লো। ওই সময় আমার স্বামী দেখছে যে ওই যে কাগজ যেটা কালামের আঙ্কেলে যে সালিশি করে দিয়েছে ওইটার মধ্যে আর কি সবকিছু প্রুফ সে পাইছে। সে তো দেখতে চাইছে গ্যাঞ্জামটা কি নিয়ে হইলো। তখন বলছে তোমার বাসায় একটা ছেলে ছিল বিদেই তো তোমার আরেকজন এসে অ্যাটাক করছে। তো যেহেতু এত কিছু হয়ে গেছে আমি আর তোমার সাথে থাকবো না, আমার ছেলে মেয়েগুলোর আমি খরচ দিতেছি, আমি দেশে এসে তোমারে ফয়সালা করে দিব। আমার সম্পর্কটা ওই জায়গায় ওই পর্যন্তই আছে। মানে এখন আপনার কিন্তু নাই, স্বামীর সাথে ডিভোর্স হয় না? না ডিভোর্স ওই যে ও দেশে আসবে, ওর
সাথে যে আমার টাকা পয়সা কাবিনের বা কিছু আছে এগুলো হিসাব নিকাশ করতে তোর দেশ আসতে হবে, এই জন্য ওই ছেলে সন্তান কয়টা? আমার 2টা ছেলে মেয়ে। বয়স কত? ছেলে কি বড়? না, ছেলে 3-তে পড়ে, মেয়ে 5-এ পড়ে। আপনি এখন তো কোথায় থাকেন? বাজারে থাকি। বাজারের কোন জায়গায়?